কাশ্মীরের সৌন্দর্য দেখে মুগ্ধ না হয়ে থাকা যায় না। এখন আমরা চলেছি পেহেলগামের উদ্দেশ্যে। আমাদের সঙ্গী হয়েছে খরস্রোতা লিডার নদী। পাইন, ফার, দেবদার গাছের জঙ্গল পার করে দূরে চোখে পড়ছে পাহাড় শ্রেণী। ওয়েলকাম টু পেহেলগাম দেখে বুঝলাম এতক্ষণে আমরা পেহেলগামে পৌঁছালাম। অমরনাথ যাত্রার ক্যাম্প রয়েছে রাস্তার পাশেই। শ্রীনগর থেকে পেহেলগাম প্রায় 95 কিলোমিটারের মতো। পেহেলগামে মেন মার্কেটেই ছিল আমাদের হোটেল। সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম পেহেলগামের সাইট সিন দেখতে। এখানে সাইট সিন ঘোরার জন্য আলাদা গাড়ি করতে হবে। প্রতিটা হোটেলেই কিন্তু গাড়ির নাম সহ ভাড়া ফিক্সড করা আছে। এখন আমরা চলেছি আরু ভ্যালি দেখতে। আরু ভ্যালি যাবার পথের সৌন্দর্য দেখে সকলে মুগ্ধ হয়ে গেলাম। প্রকৃতি যেন সব সৌন্দর্য এখানে ঢেলে দিয়েছে। কেন কাশ্মীরকে পৃথিবীর স্বর্গ বলে তা কাশ্মীরে না এলে বোঝা যাবে না। আরু ভ্যালি পেহেলগাম থেকে মাত্র 12 কিলোমিটার দূরে। কিছুক্ষণ পর আমরা প্রবেশ করলাম আরু গ্রামে। সুন্দর, শান্ত, নিরিবিলি পরিবেশে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এই গ্রাম। আরু ভ্যালিতে যাবার জন্য কোনো প্রবেশ মূল্য লাগে না। এই ভ্যালি মনোরম সবুজ তৃণভূমি, হ্রদ এবং সুদৃশ্য পর্বতমালার জন্য বিখ্যাত। এছাড়াও এখানে কোলহা হিমবাহ, টারসার হ্রদ, মার্শাল হ্রদে ট্রেকিং এর বেশ ক্যাম্প রয়েছে। লিডার ওয়ার্ড, কিষানসার হ্রদেও ট্রেক করা হয়। আমাদের পরবর্তী গন্তব্য চন্দনওয়ারি। পেহেলগাম থেকে চন্দনওয়ারির দূরত্ব প্রায় 16 কিলোমিটার। রাস্তার পাশেই রয়েছে অমরনাথ যাত্রার ক্যাম্প। আমরা পৌঁছে গেলাম চন্দনওয়ারিতে। বাজারের মধ্যে এই রাস্তা ধরে হেঁটে চললাম। পাশের এই দোকানগুলিতে শীতের জামা, বিভিন্ন ঘর সাজাবার জিনিস বিক্রি করছে। রয়েছে কিছু খাবার দোকান। পাহাড়ের মাথা ঢেকে রয়েছে সাদা বরফে। পাশ দিয়ে বয়ে চলেছে লিডার নদী। চন্দনওয়ারি বিখ্যাত হিন্দু তীর্থস্থান, কারণ এই স্থান থেকেই শুরু হয় অমরনাথ যাত্রা। প্রতি বছর জুলাই আগস্ট মাসে বহু মানুষের সমাগম হয় অমরনাথ দর্শনের জন্য। এখান থেকে অমরনাথ গুহা প্রায় 32 কিলোমিটার রাস্তা। চন্দনওয়ারি হিমবাহের জন্য বিখ্যাত। এখানেও স্লেজ রাইড, ট্রেকিং, হাইকিং, পনি রাইড এবং স্লো স্লেজিং করানো হয়। লিডার নদীর জল ছোট বড় পাথরের ধাক্কা খেতে খেতে বয়ে চলেছে। কাঁচের মতো পরিষ্কার ঠান্ডা জল।
রাস্তাটি চলে গেছে অমরনাথ গুহার দিকে।